আজকে অনেকদিন পর রান্না করেছি। অনেক স্বাদের কলার মোচা। এটা আমার হাসব্যান্ড কোথাও একদিন খেয়েছিল। আর আমাকে এসে বলল যে তার এটা প্রায়ই খেতে হবে। এতই নাকি মজা লেগেছে। তো আমিও রান্না করলাম। যখন এই ভিডিও করছি এবং এডিটিং করছি তখন পর্যন্ত সে খায়নি। তাই জানি না যে কেমন হয়েছে। তো কলার মোচা যারা ক্লিন করেন তারা জানেন যেটার ভিতর থেকে ফুলটা ফেলে দিতে হয়। তারপরে ক্লিন করে এটা কুচি কুচি করে কেটে নিতে হয়। তারপরে আমিও হলুদ আর একটু লবণ দিয়ে গরম পানিতে ভাপে দিয়েছি। আর এদিকে একটু জিরা ভেজে টেলে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এরপরে ভাপ থেকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর সরিষার তেলে আম তেজপাতা, দারুচিনি, এলাচ আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিলাম আর শুকনো মরিচও দিয়েছি। এরপরে বাকি গুঁড়া যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে এটা ভাজা ভাজা করে এই তো কলার মোচাটা দিয়ে দিলাম। মোটামুটি স্বাভাবিক রান্না করতে যে ধরনের মশলা লাগে আর মাংস রান্না করতে যে মশলা লাগে সব কিছুই দিতে হবে। তো এই যে দেখেন ফাইনালি এরকম হয়েছে। এটা ভাত দিয়ে নেওয়ার পরে কিন্তু আর পানি দিয়ে রান্না করার দরকার হবে না। আর এই যে দেখেন হলুদ আর লবণ আর কাঁচামরিচ ফালি দিলাম। এরপরে জাস্ট ১-১.৫ মিনিট একটু ঢেকে রান্না করলেই কিন্তু এটা একদম হয়ে যায়। আর সবশেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এটা সেই ইয়াম্মি টেস্ট হয়। মাশাআল্লাহ অনেক মজা।